আসসালামু আলাইকুম। দাখিল সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক পরীক্ষা 2026। সময় 30 মিনিট, পূর্ণমান 30। বহু নির্বাচনী প্রশ্ন। এই প্রশ্নটি লেকচার গাইড অনুসারে করে তৈরি করা হয়েছে। এখানে প্রশ্নটি সরাসরি বোঝা যাচ্ছে না, তাই আমরা নিচে পুরো প্রশ্নটুকু উত্তর সহ দেখব, সংক্ষিপ্ত প্রশ্ন দেখব এবং গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখব। এই একটি ভিডিওতে তোমার এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। 1 নম্বর প্রশ্নটি দেখো, দ্বিজাতি তথ্য বলতে কি বোঝায়? সঠিক উত্তর দেওয়া আছে দেখো। 2 নম্বর, 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণার দাবিটি কিসের অন্তর্ভুক্ত? উত্তর হলো ছোট গ নাম্বার। 3 নম্বরটি দেখো, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়? উত্তর হলো ছোট গ। 4 নম্বর, ভাষা আন্দোলনের হলে কোনটি সঠিক? সবগুলোই সঠিক। 5 নম্বর, নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? উত্তর হলো হেমন্ত। বাংলাদেশের বসবাসরত কোন গোষ্ঠীর ভাষা বাংলা নয়, নৃগোষ্ঠীর। 7 নম্বর দেখো, বাংলাদেশের অর্থনীতির প্রধান উৎস কি ছিল? উত্তর কৃষি। 8 নম্বর, লোক সংস্কৃতি ধারা শুরু হয়েছে কোন সমাজের মধ্য থেকে? উত্তর হলো খ নম্বর, গ্রামীণ কৃষি ভিত্তিক সমাজ। 9 নম্বর, বাংলাদেশের সর্বস্তরের মানুষ পালন করা সঠিক উত্তর কোনটি? ছোট গ নাম্বার। 10 নম্বর, শিল্প শিশু বেড়ে ওঠার প্রথম কিসে সূতিকাগার কোনটি? উত্তর হলো পরিবার। 11 নম্বর, কোনটি চিরস্থায়ী সামাজিক প্রতিষ্ঠান? উত্তর হলো পরিবার। 12 নম্বর, কোন সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায়? গ্রামীণ সমাজে। ক নম্বর সঠিক উত্তর। 13 নম্বর, শিশুর সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে কার কাছ থেকে? সঠিক উত্তর হলো খ নম্বর। তারপরে দেখো উদ্দীপকটি পড়ে 14 নম্বর প্রশ্নটির উত্তর দিতে হবে। রবিনের কি ঠিক মতো হয়নি? উত্তর হলো সামাজিকরণ। তারপরে 15 নম্বরটি, রবিনের আচরণ কাঙ্ক্ষিত পর্যায়ে আনতে বেশি ভূমিকা রাখবে। সঠিক উত্তর হলো বড় গ নাম্বার। 16 নম্বর, আমাদের গ্রামীণ অর্থনীতিতে কারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে? উত্তর হলো ক নাম্বার। এবার দেখো 17 নম্বর, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে কি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? উত্তর হলো ছোট গ নাম্বার। 18 নম্বরটি দেখো, দেশের অর্থনীতির মেরুদণ্ড কোন শিল্প? উত্তর হলো কুটির শিল্প। তারপরে ডব্লিউটিও এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। তারপরে দেখো 20 নম্বর, বৈদেশিক বাণিজ্যিক বৃদ্ধির ফলে সঠিক উত্তর কোনটি নিচের? বড় গ নাম্বার। 21 নম্বর প্রশ্ন, একজন নাগরিককে কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয়? সঠিক উত্তর হলো 3টি। 22 নম্বর, সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ কোনটি? বিবেক। 23 নম্বর, নাগরিক কথাটির অর্থ কি? রাষ্ট্রের অধিবাসী। 24, নাগরিকের মৌলিক অধিকার কোথায় সংরক্ষিত হয়েছে? সংবিধানে। 25, আবহাওয়া নিয়ন্ত্রণের কোনটি ভূমিকা রাখে? জোয়ার ভাটা। 26, বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি কেমন? উত্তর হলো ছোট গ নম্বর। তারপরে 27 নম্বর, এর অর্থ কি? উত্তর হলো ছোট গ নম্বর, গ্লোবাল ওয়ার্মিং অর্থ কি? 28 নম্বর, কোন দুর্যোগটির স্থায়িত্বকাল খুবই অল্প? টর্নেডো। উদ্দীপক পরে তারপরে 29 নম্বর উত্তর দিতে হবে। দুইবার অনুভব করা বিষয়টি কি? উত্তর হলো ভূমিকম্প। 30 নম্বরের সঠিক উত্তরটি পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এবার চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের প্রশ্নের মাঝে 15টি, উত্তর দিতে হবে 10টির 2 করে নাম্বার 20 পাবে। এখানে 20টি দিয়েছি, ইনশাআল্লাহ 20টি থেকেই কমন পাবে। 1 নম্বর, ভাষা আন্দোলন কিভাবে আমাদের জাতীয়তাবাদ বিকাশে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো। ভাষা আন্দোলন বাঙালিদের মধ্যে ঐক্য, আত্মপরিচয় ও অধিকার বোধ সৃষ্টি করে। এর ফলে জাতীয়বাদ বিকশিত হয় এবং স্বাধীনতার আন্দোলনের ভিত্তি গড়ে ওঠে। 2 নম্বর প্রশ্ন, আবহাওয়া জলবায়ু এক নয় কেন? উত্তর, আবহাওয়া হলো কোন স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা, আর জলবায়ু হলো দীর্ঘ সময়ের গড় আবহাওয়ার চিত্র, তাই আবহাওয়া জলবায়ু এক নয়। 3 নম্বরটি দেখো, বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ। ব্যাখ্যা করো। উত্তর, বাংলাদেশে প্রচুর শ্রমশক্তি, কাঁচামাল ও বিনিয়োগের সুযোগ রয়েছে, তাই পোশাক, ঔষধ, চামড়া ও কৃষি ভিত্তিক শিল্পের ব্যাপক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। 4 নম্বরটি দেখো, গ্রামে আগেকার মতো মাছ সহজলভ্য নয় কেন? জলবায়ু
জলাশয় ভরাট, নদী খাল দখল, দূষণ এবং অতিরিক্ত মাছ শিকারের কারণে গ্রামে আগের মতো মাছ সহজলভ্য নয়। 5 নম্বর দেখো, বাংলা সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ কেন? বাংলাদেশে বিভিন্ন ধর্ম, জাতিগোষ্ঠী ও অঞ্চলের মানুষের নিজস্ব ভাষা, পোশাক, খাদ্য, উৎসব ও রীতিনীতি রয়েছে, তাই বাংলা সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ। 6 নম্বরটি দেখো, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, ব্যাখ্যা করো। উত্তর হলো 1948 সালে পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করতে চায়। এর প্রতিবাদী ভাষা আন্দোলনের সূচনা হয়। 7 নম্বরটি দেখো, পরিবার হচ্ছে শিশুর নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষালয়, ব্যাখ্যা করা। উত্তরটি হলো শিশু পরিবার থেকে সততা, শৃঙ্খলা, ভদ্রতা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ শিখে, তাই পরিবার শিশুর নৈতিক শিক্ষার প্রধান শিক্ষালয়। 8 নম্বর, অজ্ঞতা ও নিরক্ষরতা সুনাগরিকতার অন্যতম প্রধান অন্তরায়, ব্যাখ্যা করা। অজ্ঞতা ও নিরক্ষরতার কারণে মানুষ নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে না, ফলে সুনাগরিক গুণাবলী গড়ে ওঠে না। 9 নম্বরটি দেখো, পরিবেশ বিপর্যয়ের জন্য উন্নত দেশগুলোকে দায়ী করা হয় কেন? উত্তর, উন্নত দেশগুলো বেশি শিল্প কারখানা পরিচালনা করে এবং অধিক পরিমাণে গ্রিন হাউস গ্যাস নির্গত করে, তাই পরিবেশ বিপর্যয়ের জন্য তাদের বেশি দায়ী করা হয়। 10 নম্বর, মাতৃভাষার স্বীকৃতি পেয়ে শিক্ষিত বাঙালিদের মনে জাতীয় চেতনা জোরদার হয় কেন? উত্তর হলো, মাতৃভাষার স্বীকৃতি বাঙালিদের আত্মমর্যাদা ও জাতিগত পরিচয়কে সুদৃঢ় করে, ফলে জাতীয় চেতনা আরো শক্তিশালী হয়ে ওঠে। 11 নম্বর, মানুষ প্রকৃত পরিবেশ ও জলবায়ুকে উপেক্ষা করতে পারে না কেন? উত্তরটি হলো, মানুষের জীবন, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, প্রকৃতি ও পরিবেশের উপর নির্ভরশীল, তাই এগুলোকে উপেক্ষা করলে মানব জীবন ক্ষতিগ্রস্ত হয়। 12 নম্বর দেখো, সামাজিকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, ব্যাখ্যা করা। উত্তর, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ পরিবার, বিদ্যালয়, সমাজ ও কর্মক্ষেত্র থেকে নতুন নতুন আচরণ ও মূল্যবোধ শিখে, তাই সামাজিকরণ জীবনব্যাপী চলতে থাকে। 13 নম্বর, রপ্তানির বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে কেন? উত্তর, রপ্তানি বৃদ্ধি পেলে বৈদেশিক মুদ্রা আয় বাড়ায়, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়, তাই রপ্তানিকে গুরুত্ব দিতে হবে। এরপর দেখো 12 নম্বর, বৃত্তি স্বার্থপরায়ণতা সুনাগরিকের অন্যতম প্রতিবন্ধকতা, ব্যাখ্যা করা। উত্তর হলো, স্বার্থপর ব্যক্তি সমাজ ও দেশের কল্যাণের চেয়ে নিজের লাভকে বেশি গুরুত্ব দেয়, এতে নাগরিকের দায়িত্ব পালনের বাধা সৃষ্টি হয় এবং সুনাগরিক হওয়া কঠিন হয়ে যায়। 15 নম্বর, খরা কৃষির জন্য বিরাট হুমকি কেন? এবার সৃজনশীল চলো দেখি। এই হলো সৃজনশীল 1। প্রশ্নটি দেখো, প্রথমে প্রশ্ন হচ্ছে, পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের কত শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলতো? উত্তর হলো দেখো 56%। 2 নম্বর প্রশ্ন দেখো, খ নম্বর, এটা লিখলে 2 নম্বর পাবে। পশ্চিম পাকিস্তানের সরকার উর্দুকে কেন পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল? উত্তর দেওয়া আছে নিচে। তারপরে ছোট গ নম্বর দেখো, ফাহিমের বাবা কেন রক্ত 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 বলে আক্ষেপ করেছেন, ব্যাখ্যা করো। এটা আরো বড় করে লিখতে হবে, আমি শুধু সারাংশগুলি লিখে দিয়েছি, মূল কথাগুলি সময় পালে বড় বড় করে লিখবে। তারপর দেখো বড় গ নম্বর, কমপক্ষে 2 পৃষ্ঠা লিখতে হবে বড় গ। সৃজনশীল 2 পড়ে নাও। প্রশ্নগুলি দেখো, নববর্ষের উৎসবে রাখাইনরা কোন উৎসব পালন করতেন? উত্তর কি? এটুকু দিলে চলবে, খালি সাংগ্রাই। যেহেতু 1 নম্বর, তুমি যদি খালি দেখো সাংগ্রাই, তবে তোমাকে নাম্বার দিবে অবশ্যই। 2 নম্বরটি দেখো, খ নম্বর, গুপি নাচ বলতে কি বোঝায়? উত্তর নিচে দেওয়া আছে, ছোট প্রশ্ন। তুমি যদি ক নাম্বার এবং খ নাম্বারের সঠিক উত্তর না দিতে পারো, তবে টিচার কিন্তু বুঝবে খ, ছোট গ এবং বড় গ তেমন একটি ভালো হয়নি, তাই নাম্বারও ভালো পাবে না। তাই অবশ্যই অবশ্যই তোমাকে ক নাম্বার উত্তরটা এবং খ নাম্বার অবশ্যই সুন্দর করে লিখতে হবে, তবেই বাকি দুটোতে নাম্বার পাওয়ার আশা করা যায়। 4 নম্বর সৃজনশীল দেখো, প্রশ্ন উত্তর,
5 নম্বর সৃজনশীল, 6 নম্বরটি দেখো, তোমাদের পরীক্ষায় 5টি সৃজনশীলের উত্তর দিতে হবে। 7টি বা 8টি প্রশ্নের মাঝে থাকবে 5টির উত্তর দিতে হবে 50 নম্বর। আজকে এই পর্যন্ত। পরীক্ষা অন্তত পক্ষে প্লাস পাও সে আশা ব্যক্ত করে বিদায় নিলাম। ধন্যবাদ।